2023 সালের 11 ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কাজ শুরু হয় তুফান চলচ্চিত্রের। সেই থেকে হইচয়ে শুরু ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এই নতুন মুভি নিয়ে। গত 28শে মার্চ প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক ও গণমাধ্যম জুড়ে জল্পনা কল্পনা যেন আরও বেড়ে গেছে। শাকিব ভক্ত ছাড়াও ছবিটি এবার বাংলা মুভি প্রেমীদের আরও বড় অংশকে আকৃষ্ট করেছে, কেননা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় সব তারকারা। চলুন অ্যাকশন ঘরানার চলচ্চিত্র তুফান নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেওয়া যাক। কাহিনী ও চিত্রনাট্য নিয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা এখনও গোপনীয়তা বজায় রেখে চলেছেন। এরই মধ্যে ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকে ভক্তদের মাঝে ছবি নিয়ে কৌতূহলটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। সোফায় হেলান দেওয়া শাকিব খানের বৈমানিক সানগ্লাসের সঙ্গে কালো জ্যাকেট, লম্বা ও ঢেউ খেলানো চুল মারাদাঙ্গা কাহিনীর আভাস দিচ্ছে। বুকের মাঝে বোতাম খোলা শার্টের মাঝে কলার কালো লকেট, হাতের অনামিকা ও কনিষ্ঠায় কালো আংটি, এর সঙ্গে পায়ের কাছে কালো বন্দুকটি হলিউডের গডফাদার মুভির কথা মনে করিয়ে দেয়। সর্বোপরি দর্শক এবার পূর্ণদৈর্ঘ্য পর্দায় দেখতে চলেছে গ্যাংস্টার শাকিবকে। সেই সূত্রে বলা যেতে পারে আদ্যপ্রান্ত হাই ভোল্টেজ অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে তুফান। সিনেমাটির সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টি হলো এর কাস্টিং। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকাদের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এখানে। ফলে প্রত্যেক তারকার স্বতন্ত্র ভক্তদের সংযোজনে দুই বাংলা জুড়ে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি হয়েছে তুফানের জন্য। শাকিব খানের বিপরীতে প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার তারকা মিমি চক্রবর্তী। সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এ পর্যন্ত ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ের কাজ শেষ হয়েছে। 90-এর দশকের গাড়ি, বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় সাজানো সেটটি দারুণভাবে নজর কেড়েছিল দর্শকদের। বর্তমানে কলকাতা শহরে দৃশ্য ধারণের কাজ চলছে, যেটি শুরু হয়েছিল গত 15 এপ্রিল থেকে, চলবে প্রায় 1 মাস ধরে। পরিকল্পনা অনুসারে একটি ট্রেইলারও প্রকাশ করা হবে শীঘ্রই। বাকি সবকিছু ঠিকঠাক থাকলে যাবতীয় চমক নিয়ে তুফানের পর্দা উঠবে আগামী ঈদুল আজহায়। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।